আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান এখন এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। অর্থনীতি, সামরিক শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতার দিক থেকে ভারত আজ বিশ্বমঞ্চে এক প্রভাবশালী দেশ। পারমাণবিক শক্তিধর এই দেশটি দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার তো করছেই, পাশাপাশি মধ্য এশিয়া ও ভারত মহাসাগরের অঞ্চলেও নিজের অবস্থান মজবুত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে। কিন্তু এমন এক সময় যখন বিশ্বজুড়ে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তুঙ্গে, ভারত হঠাৎ করে বিদেশে নিজের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নিল, যা অনেকের কপালে ভাঁজ ফেলেছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আইনি বিমান ঘাঁটি প্রায় 2 দশক ধরে ভারতের অন্যতম কৌশলগত ঘাঁটি ছিল। আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি থেকে ভারত, পাকিস্তান ও চীনের সীমান্ত এলাকায় নজরদারি চালাতে পারত। সোভিয়েত আমলের জরাজীর্ণ এই ঘাঁটিটি ভারত 2002 সালে প্রায় $80 বিলিয়ন ব্যয়ে আধুনিক করে তোলে। ভারতীয় সীমান্ত সড়ক সংস্থার মাধ্যমে এর রানওয়ে 3200 মিটার পর্যন্ত সম্প্রসারণ করে যুদ্ধবিমান ও ভারী পরিবহন বিমান চলাচলের উপযোগী করা হয়। তবে 2022 সালে নীরবে এই ঘাঁটি থেকে সৈন্য ও সরঞ্জাম প্রত্যাহার শুরু করে ভারত, যা গত অক্টোবরে শেষ হয়েছে বলে এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে রোববার প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাজিকিস্তানের সঙ্গে ঘাঁটি উন্নয়নের চুক্তির মেয়াদ শেষ হয় এই হস্তান্তর করা হয়েছে। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়া ও চীনের চাপেই তাজিক সরকার নতুন করে লিজ নবায়নে রাজি হয়নি। এখন প্রশ্ন উঠছে, ভারত কেন এমন কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সরে এলো? বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা এড়ানোর একটি সতর্ক কূটনৈতিক কৌশল হতে পারে। আবার অনেকে বলছেন, এতে ভারত মধ্য এশিয়ায় নিজের প্রভাব কিছুটা হারাবে, বিশেষ করে চীন ও পাকিস্তানের নিকটবর্তী এলাকায়। তবু ভারত এখন ভারত মহাসাগর অঞ্চলে নতুন ঘাঁটি ও জোটের মাধ্যমে নিজের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। যেমন মরিশাসের আগালেগা দ্বীপে নতুন বিমান ঘাঁটি নির্মাণ। ফলে আইনি ঘাঁটি হারালেও ভারতের ভূ রাজনৈতিক খেলা এখনো শেষ হয়নি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।